গুড মর্নিং কক্সবাজার অ্যান্ড বাই বাই কক্সবাজার। আমাদের ব্যাগ গুছানো শেষ। এখন আমরা চলে যাব রাঙামাটির উদ্দেশ্যে। এই হচ্ছে রাব্বি রেডি, আমাদের ব্যাগ আর আমি। এখন আমরা চলে যাব রাঙামাটি। প্রে ফর আর্স, লেটস গো। বাই বাই কক্সবাজার। আমার সব কিছু বাধা শেষ। বিসমিল্লাহ। এটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবানের হাইওয়ে। দুই পাশে শালবন বাগান আর মাঝখান দিয়ে রোড। সকালের ওয়েদার, ও মাই গড। ধন্যবাদ কক্সবাজার সৌজন্যে জেলা পরিষদ কক্সবাজার। বাই বাই। এখান থেকে আরো সাতকানিয়া হচ্ছে প্রায় 40 কিলোর মতো। সাতকানিয়া হয়ে আমরা বান্দরবনের পিছন দিয়ে বের হয়ে যাব রাঙামাটি। আমাদের আজকে যাত্রা হচ্ছে রাঙামাটি। আমরা ছিলাম কক্সবাজারে কলাতলির সামনে। তো কক্সবাজার কলাতলি থেকে রাঙামাটি হচ্ছে একেবারে 186 কিলোমিটার। তো আমাদের গন্তব্য যেহেতু 186 কিলোমিটার, তো চালাই। ফাইনালি চলে আসলাম সাতকানিয়া। সাতকানিয়া থেকে আমরা চলে যাব ডানে। ডানে হচ্ছে বান্দরবন। এখান থেকে রাঙামাটি 102 কিলোমিটার, বান্দরবন 23 কিলোমিটার, আর নীলগিরি হচ্ছে 70। এগিন বান্দরবন। 2 মাস আগে আমি বান্দরবন এসে গেছি। 2 মাসের মাথায় আবার বান্দরবন। রাব্বির প্যারায় আবার আসতে হইল। যাই হোক বন্ধু, পাহাড় ঘোরা ভালো। মানুষের শখ, মানুষ আর বাঁচে কয়দিন বন্ধু। হুট করে একদিন আজরাইল কইব চল বেটা যাইতে হইব। এই 25-30 বছরে যদি নিজের শখটারই পূরণ করতে না পারলাম, তাইলে আর মানুষের জন্ম নিয়ে লাভ কি? তাহলে তো নেরিকুত্ত হয়ে জন্ম নিলি ভালো আসলো। ওয়েলকাম টু রোড ডিভিশন রাঙামাটি। এই হচ্ছে আমরা রাঙামাটিতে পা দিলাম মাত্র। এতক্ষণ যতটুকুই ছিলাম টোটালি বান্দরবনের মধ্যে ছিলাম। এখন আমাদের লক্ষ্য হচ্ছে রাজস্থলী। এখান থেকে 40 কিলোমিটার পথ, যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার উপরে। সো বাইক চালাতে হবে একটু রাশ, কারণ আমরা থাকবো যে রাঙামাটিতে। আর রাজস্থলী হচ্ছে বাংলাদেশের লাদাখ, এমনটাই বলে থাকে মানুষ। তো লাদাখ আমি যাচ্ছি, বাংলাদেশের লাদাখ। আমি প্রথমবার। এখান থেকে বান্দরবান হচ্ছে 9 কিলোমিটার। আমার এই প্রথমবার বাইক নিয়ে লাদাখে যাব। আগের টার্মে যেতে চেয়েছিলাম, বাট কোন কারণে যেন যাওয়া হয়নি। তো এই টার্মে আবার রাব্বিকে নিয়ে চলে আসলাম। আমরা এখন যাচ্ছি বাংলাদেশের লাদাখ, মানে রাজস্থলীর পথে। আমার কাছে মনে হচ্ছে যে একটা বাইকে আমরা দুইজন যাচ্ছি শুধু রাজস্থলী, আর কোনো ট্রাভেলার নাই। এখন গা ছিম ছিম করার একটা অবস্থা। আমি মোটামুটি ভয় পেতেছি যে এমন একটা রাস্তা, কেউ নাই, আমরা দুইজনে যাচ্ছি, আমি আর রাব্বি। আর রাব্বি আমার পিছন থেকে খালি সাহস দেয়, ভয় পাইস না। ভয় তুই কইলি বউ যে ভয় আমি পাই না, ভয় তো আমি ঠিকই পাই রে। আমি শীতের সময় বাইক চালাইতে পারতেছি না এই রোডে, ও আমার বর্ষার সময় বাইক চালাইতে পিছলা থাকবো বলে খুব সুন্দর লাগবো। রঙে শরীর কাটালদা চুলকাইতেছে। ভাই আমি আপনাদের এই যে রাজস্থলে যাওয়ার একটু পথটা দেখাই। এটা হচ্ছে ইডারসলিং, হ্যাঁ। আর ভাঙ্গা জাফালায় আসছি, ওটা অবশ্যই আমি আপনাদের তুলে ধরবো। প্যারানিয়া কেউ ওই ভিউ পয়েন্টের জন্য এই জায়গায় আইসেন না ভাই। এখন এখান থেকে আমি কত দূরে আছি? রাজস্থলী থেকে আরো 11 কিলোমিটার দূরে আছি। এখন যে একটা অবস্থা, চারিদিকে ছিমছাম পরিবেশ। আল্লাহ মাহবুদ জানে কি হয়। আল্লাহ তুমি মালিক, তুমি আমার শেষ ভরসা। তুমি ছাড়া এই অন্ধবান্দার আর কেউ নেই আল্লাহ। আমি আর রাব্বি আছি তোমার এই দুনিয়ায়। কোন দিকে রাস্তা? ইয়া 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 ইয়া। কি রে বন্ধু,
এটা হইল আর কিছু না তুই বল রাস্তা দেখছি আমি তুই খালি বয়ে থাক দূর হলার পর রাস্তা তুই দেখবি কি আমি দেখতেছি না কিন্তু কই রাস্তা এটা কই লিয়ে যাচ্ছে ম্যাপে ওই যে আছে না জিগাই দাদা রাজস্থলী কি এই পথে রাজস্থলী ভিউ পয়েন্ট উঠ টেলটোকেন নেট হয়েছে কি সমস্যা কি নেট যেটারই হোক ম্যাপে দিক দেখালে কি করবো লাদাখ দেখছি আমি মানুষের ভিডিওতে যে ইয়া ঢালাই পিচ ঢালাই কিন্তু আমরা কোন রোডে এলাম তো তুই কোন রাস্তায় নিবি সেটা মানে নে তোর ম্যাপটা বাইর কর তুই যে ম্যাপই বের করতে রাস্তা রাস্তা তো ওই রোদে আইছে দাদা রাজস্থলী ভিউ পয়েন্ট কি এই রোডে রাজস্থলী কতক্ষণ লাগবে আর এটা বলে বাংলাদেশের লাদাখ এটা বলে বাংলাদেশের লাদাখ বাপরে এটা কি রাস্তা রে ভাই আমার তো বাইকের ভোল্টেজার যাইব সব কি রে বন্ধু এটা কি আমরা আসলে ভালো পথে আইতেছি আর এটা দেই খালি খারাপ দেই খালি না নামা লাগছে নামসকে এই রাজস্থলী এটা কোন রাস্তা গো উঠ চালানোর তো বড় বিষয় না আর ঝাঁকিরও বিষয় না বিষয়টা হলো এনে কেডা বন্ধু ভাল লাগতেছে না যেতে মন চাইতেছে না তুই ঠেলা হইব দেখবি তুই ঠেলা লয়ে যাবি আমারে এটা করলাম ছেড়া মিলিতেছে বন্ধু তেরো কিলো রাস্তা এখান থেকে 13 কিলো রাস্তা আছে রাজস্থলীতে ভাল লাগতেছে না বলতে ভয়ঙ্কর লাগতেছে ভাই কেউ ভুলেও রাজস্থলীতে আইসেন না রাজস্থলীর অবস্থা ও মাই গড রাজস্থলীর অবস্থা একদমই ভালো না ভাই রাজস্থলীতে কেউ আইসেন না ভাই নাম এই হইল সর সামনে যায় উঠছে
এই হলো রাজস্থলীর রাস্তা। কে কইছে আমাকে রাজস্থলী যাইতে? আমার এই জীবনের প্রথম আমার মানে ট্যুরে যেতেছি, আমার মনে হইতেছে যে আমরা একলাই কোনো জায়গায় যাইতেছি, আর কেউ নেই। আল্লাহ, খুবগুলো ভয়ঙ্কর রাস্তা। ওয়েলকাম টু রাজস্থলী আর্মি চেকপোস্ট। ও মাই গড, বাংলাদেশ কোন দিকে যাইব? আচ্ছা, আগে সেনাবাহিনীর লোক কথা কই। আল্লাহ, আসছিলাম রাজস্থলী জিরো পয়েন্টে যাওয়ার জন্য, তা যাওয়ার হইল না। আমাদের কপালটা অনেক খারাপ। আসছি এত দূর কষ্ট করে, কিন্তু একটা ভিউ পাইলাম না। ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আসছিলাম, বাট এটা বন্ধ। নির্বাচনের আগে আর খুলবে না। কেউ অন্তত আমার ভিডিও দেখার পর কেউ অন্তত রাজস্থলী আসার জন্য প্ল্যান করিয়েন না, রাজস্থলী বন্ধ। আমার এই জীবনের প্রথম যে এক বাইকে দুইজন করে আইসা, শুধুমাত্র দুইজনই ট্যুরে আইছি, তাও বান্দরবনের মতো এক গহীন এরিয়াতে। আমরা রাজস্থলে গেছিলাম, পুরা রাজস্থলীটা বন্ধ। মন খারাপ করে ফিরতেছি রাঙামাটির উদ্দেশ্যে, কিন্তু এমন একটা রাস্তা দিয়ে যাইতেছি, ওই রাস্তায় আমি আর আমার বন্ধু ছাড়া আর কেউ নেই। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে রাইখালি ফেরিঘাট, চন্দ্রকোনা, কাপ্তাই, রাঙামাটি পার্বত্য জেলা। এই ফেরিটা পার হইলে আমরা রাঙামাটি শহরে ঢুকে যাব। পাহাড় থেকে নামার সময় একটা ব্রিজ পাইছিলাম, ছোটখাটো একটা ব্রিজ। ব্রিজের মধ্যে একটা ঠেকনা খাওয়ার পরে যে আমার ওয়েল সেলটা চলে গেছে। 4 দিন আগে ওয়েল সেলটা লাগাইছি, প্যারা লাগতেছে এখন। ফাইনালি কাপ্তাই রাব্বি, এই হচ্ছে আমরা যেহেতু রাঙামাটি আসছি, এই জন্য আই লাভ রাঙামাটিতে একটা ছবি তুলবো। আর এটা কোনো কারণে মিসিং হয়ে যাওয়াতে এখন আবার 17 কিলোমিটার হাফ ডাউন করতেছি। ও ওয়াও, জোস। এই হচ্ছে বাইকার, বাইকাররা এমনই হয়। কি রে, ওই লেকটা তো জোস। বাইকাররা মূলত এমনই হয় যে একটা ছবির জন্য, জাস্ট একটা ছবি আর কিছু না, দ্যাটস ইট। একটা ছবির জন্য 17 কিলোমিটার বাইক রাইড করলাম, আবার হোটেলে ব্যাগ ট্যাগ ফালায় রাইখেই চলে এলাম। ওয়েলকাম টু রাঙামাটি। আমি এখন আছি রাঙামাটিতে। যে হোটেলে উঠছি সেই হোটেলের নাম কি? আমরা আমরা যে হোটেলে উঠছি এটার নাম হচ্ছে গ্র্যান্ড মাস্টার, একেবারে ঠিক রাঙামাটি ডিসি অফিসের উল্টা পাশে। খুব অল্প দামে ভালো একটা হোটেল, খাটটা অনেক জোস।